নমস্কার বন্ধুরা, আপনারা কি এখন অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করে উঠতে পারেননি? তাহলে দেখুন কিভাবে খুব সহজেই স্মার্টফোন দিয়ে আপনারা তা করতে পারবেন। তার জন্য প্রথমেই চলে যেতে হবে অন্নপূর্ণা ভাণ্ডারের পোর্টালে। এর লিঙ্ক আমি আপনাদের জন্য নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। প্রথমেই আপনাদের জেলা সিলেক্ট করে নেবেন, তারপর আপনাদের ফোন নাম্বার দিয়ে দেবেন, তারপর ক্যাপচায় এই যোগফলটা দিয়ে আপনারা রিকোয়েস্ট ওটিপি করে দেবেন। এরপর আপনাদের ফোনে যখনই 6 ডিজিটের ওটিপিটা আসবে সেটা লিখে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ প্রেস করে দেবেন। করলেই দেখুন আপনি লগড ইন হয়ে গেছেন। প্রথম পাতাতেই আপনার HOF অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি বা পরিবারের যিনি প্রধান তার সমস্ত ডিটেলস জানতে চাওয়া হয়েছে। প্রথমেই তার নাম লিখবেন আধার বা যে কোনো অফিসিয়াল আইডি অনুযায়ী, তারপর তার ডেট অফ বার্থ দেবেন। এইভাবে কিন্তু আপনারা সাল, তারিখ, মাস এগুলো সিলেক্ট করে নিতে পারবেন। এরপরে আপনারা জেন্ডার দেবেন, মেল অথবা ফিমেল। আমি এখানে ফিমেল দিলাম, সাধারণ ক্ষেত্রে মেলই হয়, মেলই দেবেন। ক্যাটাগরিটা আপনারা সিলেক্ট করবেন, রিলিজিয়ান সিলেক্ট করবেন। এরপর আপনার আধার লিঙ্ক মোবাইল নাম্বারটি অবশ্যই দেবেন। এটা হয়ে গেলে আপনার পরিবারে আপনার হেড অফ দ্য ফ্যামিলিকে নিয়ে মোট কতজন সদস্য আছে সেই সংখ্যাটা লিখবেন, তারপর ডিসেবিলিটি স্টেটাস দিয়ে দেবেন। এরপর আধার নাম্বার যেই আপনি লিখবেন তখনই দেখবে আসছে আপলোড ফাইল। এখানে 50 থেকে 200 কেবির মধ্যে আপনার কিন্তু আধার কার্ডের একটি ছবি বা PDF আপলোড করতে হবে। আপলোড হয়ে যাওয়ার পর আপনারা নিচে স্ক্রোল করে চলে আসবেন পার্মানেন্ট অ্যাড্রেস। এখানে আপনাদের পুরো যে অ্যাড্রেস আছে আধার কার্ড বা ভোটার কার্ড অনুযায়ী বা যে কোনো অফিসিয়াল আইডি অনুযায়ী সেটা আপনারা পুরো লিখবেন। এরপরে এরিয়া টাইপে চলে যাবেন। আপনারা গ্রামে অথবা শহরে যেখানেই থাকেন তার জন্য রুরাল অথবা আরবান অপশানটা সিলেক্ট করবেন। এরপর করে দেবেন পিনকোড, পোস্ট অফিস আর পুলিশ স্টেশন। পাশে দেখবেন একটা ড্রপ ডাউন রয়েছে, সেই ড্রপ ডাউনটাকে যদি আপনারা ক্লিক করেন তাহলেই কিন্তু এই পুরো লিস্টের মতন জিনিসটা চলে আসবে। সেখান থেকে আপনারা আপনাদের যে এরিয়া লোকালিটি সেই অনুযায়ী আপনারা সিলেক্ট করতে পারবেন। এরপরে MC নেম এবং ওয়ার্ড নেম এই দুটোও কিন্তু আপনাদের অবশ্যই সিলেক্ট করতে হবে। কোনো পেজে যে প্রশ্নের পাশে রেড স্টার আছে সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে, বাকিগুলো আপনার অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। এরপর ভোটার কার্ড ডিটেলসে ভোটার কার্ড নাম্বার দিলেই আপনাকে আবার ভোটার কার্ডটাও আপলোড করতে হবে যেরকমভাবে আধার কার্ড করেছিলেন। এরপর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি পার্ট নাম্বার এই ডিটেলসগুলো কিন্তু আপনাদের ভোটার স্লিপ যেটা ভোটের আগে দেওয়া হয় বা SIR লিস্ট থেকে পেয়ে যাবেন। এইখানে অবধি বলি যে কোনো ডকুমেন্ট আপলোড বা কোনো জায়গায় যদি আপনাদের কোনো সমস্যা হয় আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমি কিন্তু আপনাদের প্রশ্নে সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব নেক্সট একটা ভিডিওতে। এরপর এই অবধি ফিল আপ হয়ে গেলে আপনারা অবশ্যই সেভ ড্রাফট করবেন এবং নেক্সট করে দেবেন। দেখুন চলে আসছে যে ডিজিটাল রেশন কার্ড আছে কি না, যদি থাকে তো সেটা দেবেন, যদি না থাকে নো করবেন, যদি থাকে তাহলে সেক্ষেত্রে কার্ডের টাইপ এবং নাম্বার সেটা কিন্তু অবশ্যই লিখতে হবে। এরপর দেখুন রেড স্টার দেওয়া আছে, আপনার পরিবারের ল্যান্ড আছে কিনা অর্থাৎ জমি আছে কিনা সেটাই দেবেন। বাকিগুলো কিন্তু অপশনাল, যে আপনার 3টের বেশি ঘর বা গাড়ি আছে কিনা এই প্রশ্নগুলো কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। ট্যাক্স আপনারা আপনার হেড অফ দ্য ফ্যামিলি দেন কি দেন না সেটাও কিন্তু সম্পূর্ণ অপশনাল, কিন্তু প্যান কার্ড আপনাকে দিতেই হবে, যদি থাকে তাহলে তার নাম্বারও দিতে হবে, না থাকলে নো করবেন। এরপর টোটাল গ্রস অর্থাৎ বার্ষিক যে পরিবারের রোজগার সেটা দেবেন এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান অবশ্যই দেবেন। এরপর CA সংক্রান্ত যে ইনফরমেশানগুলো চাইছে সেগুলো আপনারা আপনাদের মতন বুঝে শুনে দেবেন। এগুলো আমার জন্য কোনোটাই অ্যাপ্লিকেবল ছিল না তাই আমি দিইনি। এরপর আপনার হেড অফ দ্য ফ্যামিলি যদি কোনো মহিলা হন এবং তিনি যদি পূর্বে লক্ষ্মী ভাণ্ডার পেয়ে থাকেন তাহলে এই DBT অপশানটা কিন্তু আপনাকে ইয়েস করতে হবে। এরপরে যেটা স্কিমের নামটাও আপনাকে লিখতে হবে লক্ষ্মী ভাণ্ডার, এবং অপ্ট আউট করতে চান না সেটাও আপনাকে কিন্তু জানাতে হবে। এখানে বলে রাখি হেড অফ দ্য ফ্যামিলি যদি পুরুষ হন তাহলে কিন্তু এই অপশানটাকে অবশ্যই নো করে দেবেন। নো হয়ে যাওয়ার পরে
কিন্তু এবার আপনারা অ্যাড মেম্বার আবার করতে পারবেন। এইভাবে আপনারা সর্বোচ্চ 10 জন অবধি মেম্বার অ্যাড করতে পারবেন। সেমভাবে ফর্ম ফিল আপ করতে হবে, শুধু এখানে এক্সট্রা যে ইনফরমেশনটা দিতে হবে আপনার সাথে বা আপনি যার জন্য ভরছেন তার সাথে হেড অফ দ্য ফ্যামিলির কী সম্পর্ক, বাকি ইনফরমেশান কিন্তু সেমভাবে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। এবং আপনারা কিন্তু একবার লগ ইনের মাধ্যমে পরিবারের যতজন আপনারা লক্ষ্মী ভাণ্ডার আগে পেতেন তাদের সবার জন্য কিন্তু পুনরায় অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন করতে পারেন। শুধু লাস্টে ডিবিটির জায়গায় গিয়ে আপনাদেরকে ইয়েস করে দিয়ে সেখানে লিখে দিতে হবে আপনারা পূর্বে লক্ষ্মী ভাণ্ডার পেতেন এবং সেটার জন্য অপ্ট আউট করতে চান না। এরপর ডিক্লারেশন পেজে গিয়ে আপনাদের এখানে অবশ্যই টিক মার্কটা দিয়ে দিতে হবে এবং তারপরে আপনাদেরকে অ্যাপ্লিকেশানটা সাবমিট করে দিতে হবে। তো ভিডিওটা কেমন লাগলো আমাদের জানাতে কিন্তু একদমই ভুলবেন না। কোথাও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে আমাদের জিজ্ঞেস করবেন, আর সবাই যাতে এই সুবিধা পেতে পারে তার জন্য পরিবারের সকলের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন। নমস্কার।